তারা জানে এই পিন নাম্বার জানে কম বেশি যারা এই কাজ করেছে তাহলে পিন ছাড়া জীবনে খুলতে পারো নিয়ে লাভ হবে না ওদের। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আমার লাইভে ফেসবুক পেজের মাধ্যমে লাইভে দেখিয়েছি যে যশোরের শার্শা উপজেলার সাড়াতলা বাজারের হাই স্কুল মার্কেটের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অর্থাৎ হাই স্কুল মার্কেটের ফাতেমা অ্যালুমিনিয়াম এবং শাইন টেলিকম এই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে চোর তারা কিন্তু এই যে ঘরে টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে ফাতেমা অ্যালুমিনিয়ামের নগদ 40,000 টাকা এবং পাশাপাশি শাইন টেলিকম তার মোবাইলের 7টি ব্যবসায়ী যে সিম অর্থাৎ বিকাশ, রকেট, নগদ সহ এরকম 7টি যে সিম, সেই সিম সহ নগদে প্রায় 1 লক্ষাধিক টাকা চুরি ঘটনা ঘটেছে। তো সেই বিষয়ে জানার জন্য আমি অত্র এই যে সাড়াতলা বাজারের যিনি নবনির্বাচিত সাধারণ সম্পাদক খোরশেদ আলম তার কাছে জানতে চাচ্ছি এই চুরির ঘটনা সম্পর্কে। যেহেতু নাইট গার্ড ছিলেন তার বক্তব্যটা একটু আমরা জানার চেষ্টা করি। ওই বসে খাটে আপনার কিছু ডাটা এই পাশে একটা রাত দুটো বাজে একটা লাখ লাখ টাকা লাগে না। খাওয়ার 50,000 ক্যাশ টাকা প্রায় 50-60,000 টাকা ছিল। সবগুলো বিকাশ আমার পার্সোনাল। এইটা তো আগলাই করে ফেলেছে। খুলে ফেল आज सब वैसे टीचर ये पर हम देखी दे लाइट के टाइम तो থাকে না। আলা তো গাল দিয়ে তো লোক लाइट कर दिए শাইন একটু বলো, তোমার 7টা মোবাইল ছিল?
7টা মোবাইল ছিল ভাই। 7টা মোবাইল তো বিকাশের সবকিছু? বিকাশ, নগদ, রকেট সবগুলো পার্সোনাল, এগুলো সবগুলোই ছিল? সবগুলো টাকা রয়েছে। মানে কালকে দুইজনে টাকা ঢুকেছে 25-50 হাজার টাকা। সে টাকাও ওই বিকাশের রয়েছে? বিকাশের রয়েছে ওইগুলো। আর আগের তো ব্যালেন্স ছিলই মনে করেন। আর আছে ক্যাশ কেমন মনে করেন হিসেবের টাকা, মনে করেন ওই ব্যালেন্সে যা থাকে এগুলো তো হিসেব থাকে না। যখন যেরকম আসে আমাদের নাম্বার আসে আমরা মারি। আর এমনি কালকে বৃষ্টিও ছিল বলে আমি ক্যাশ টাকা তো নিয়ে জানি, সব ক্যাশই ঠিক। কেমন ছিল ক্যাশ টাকা? 90,000 টাকা লাখের উপরে ছিল ক্যাশ টাকা। ক্যাশ টাকা লাখের উপরে। নোট ছিল, আর খুচরা টাকা তো ছিল। খুচরা টাকা তো হিসেব থাকে না এগুলো। 7টা মোবাইলের দাম তো আমি ওই হিসেব করছি না, কিন্তু 7টা মোবাইলে যে পরিমাণ টাকা রয়েছে এটা তো অনেক বড় ইয়ে। মোবাইলের দাম নেই, কিন্তু মোবাইলের ভিতরে যে টাকা বিকাশের টাকা রয়েছে, বিকাশ করতে গেলে কি 1 টাকা 2 টাকা নিয়ে বিকাশ করে কেউ? যারা নিজে তারা জানে এই পিনটিন নাম্বার হয়তো জানে কম বেশি, যারা এই কাজ করেছে। তাহলে পিন ছাড়া জীবনে খুলতে পারো, নিয়ে লাভ হবে না ওদের। সর্বপ্রথম মানুষ তো সব আপনার দোকানে বেছে, আর পরে যে ও দোকানে এসেছে এসে খুলে রাখছে ব্যবস্থা। মালে কোনো হাত দেয়নি দেখা যাচ্ছে, টাকাটাই নিয়েছে দেখা যাচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, গ্রাম ট্যাংরালি, সারাতলা স্কুল মার্কেটের দোকান। 1040 টাকা ড্রয়ার ভেঙে টাকা চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার রাত্রে চুরি হয়েছে, তাই তো? 40,000 টাকা মতো নিয়ে গেছে। আর ছিল টাকা? হ্যাঁ, আরো ছিল, তা সেটা আর পাইনি। সেটা হলো অন্য সাইডে ছিল বলে ওইটা আর পাইনি। আচ্ছা আচ্ছা। এনে কি আছে, কোনো অভিযোগ করা হয়েছে? না না, অভিযোগ এখন বাজার সেক্রেটারি বলা হয়েছে শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাতেমা অ্যালুমিনিয়ামের যিনি প্রোপাইটার অর্থাৎ মালিক সাইফুল ইসলাম ভাই, ওনার দোকানে এই যে উপরের ছাদের যে টিন কেটে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যে চুরি ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে সাইফুল ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে তার আসলে কত টাকা বা কি কি মালামাল ক্ষতি হয়েছে। মালামাল নেই, ড্রয়ার থেকে 1040 টাকার মতো টাকা নিয়েছে। মালামাল এখনো সমস্যা হয়নি, মালটাল ক্ষতিগ্রস্ত হয়নি, টাকাই নিয়েছে। আর কোনো টাকা ছিল? আরো ছিল, তার সেটা আর হলো নীতি বাণী, সেটা অন্য জায়গায় ছিল। ড্রয়ার টাকাগুলোই নিয়েছে। আর সাথে একটা মোবাইল নিয়েছে। এখন শুধু মোবাইল এবং নগদ 40,000 টাকা ক্যাশে ছিল, সেই টাকা 1040 টাকা আর মোবাইলটা নিয়েছে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে যশোরের শার্শা উপজেলার সাড়াতলা বাজারে হাই স্কুল মার্কেট, এই হাই স্কুল মার্কেটের দুটি ব্যবসা প্রতিষ্ঠান ফাতেমা অ্যালুমিনিয়াম এবং শাইন টেলিকম, পাশাপাশি দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের যে টিন অর্থাৎ উপরের অংশে যে টিন কেটে কিন্তু দুটি ব্যবসা প্রতিষ্ঠানের চুরির ঘটনা ঘটেছে। ফাতেমা অ্যালুমিনিয়াম সেই যে দোকানের নগদের 40,000 টাকা চুরি হয়েছে, কোনো মালামালের ক্ষতি হয়নি। পাশাপাশি যে শাইন টেলিকম, সেই দোকানের 7টি ব্যবসা প্রতিষ্ঠানের যে নগদ, রকেট, বিকাশ এরকম 7টি মোবাইল, সিম সহ মোবাইল চুরি ঘটনা ঘটেছে এবং নগদে প্রায় 1 লক্ষাধিক টাকা চুরি হয়েছে। তো এই চুরির ঘটনা সম্পর্কে এখানকার যিনি এই বাজারের যিনি সেক্রেটারি আছেন নবনির্বাচিত জনাব খোরশেদ আলম, ওনার কাছে জানতে চাইব এই চুরির ঘটনা সম্পর্কে। ওনার নাইট গার্ড বাজারে ছিলেন, থাকা সত্ত্বেও কেন চুরি ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো, বা উনি এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করি। তো খোরশেদ ভাই, আপনি বলেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম। যে বাজারে নাইট গার্ড থাকা সত্ত্বেও যে চুরি হয়েছে, সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব যে কি কারণে, কি সুবিধা অসুবিধার কারণে আমাদের ক্ষতিটা হয়েছে। এই নাইট গার্ড ছিল বাজারে কি ছিল না, সেই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। তার পাশাপাশি যে বাজারে আরও সদস্যবৃন্দ আছে, সভাপতি সাহেব আছে, আরও মনে করেন যে সদস্যবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা বিচারের আওতায় অবশ্যই তাদেরকে আনবো যে নাইট গার্ড কী জন্য আমাদের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তার কোনো দোষ ত্রুটি থাকে সেই ব্যবস্থা আমরা নেব।
এই যে ব্যবসা প্রতিষ্ঠানের চুরির ঘটনা ঘটলো, এদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিষয়ে আপনাদের ভূমিকাটা কি থাকবে? যদি সুধীর সমাজ এলাকার লোকবৃন্দ সবাই বসে যদি তারা দোষী হয়, তার ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার ব্যবস্থা সেটাও আমরা করব। এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? যদি ব্যবস্থার দরকার হয়, মনে হয় যে না আইনি ব্যবস্থা লাগবে, সে ব্যবস্থা আমরা তার সাথে করব। আপনি দায়িত্ব নেওয়ার পরে এমন ঘটনা ঘটলো, দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলো, তো সামনে আসলে চুরি প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার ভূমিকা আর কি ধরনের ভূমিকা থাকবে? আমরা সামনে যেন এই ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, ব্যবসাদাররা ক্ষতিগ্রস্ত যেন না হয় সে ব্যবস্থার জন্য নাইট গার্ড বাড়াবো। তার পাশাপাশি এলাকার আরও লোকজন বা দোকানদার বিন্দুকে আহ্বান জানাবো তারা তাদেরকে যেন ব্যবস্থা নেয় বা তার পাশাপাশি তাদের দেখভাল করে। আর রাস্তায় সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করছি আমরা, ইতিমধ্যে ব্যবস্থাগুলো করবো আমরা। সিসি ক্যামেরা বসা বাজারে, পুরোটা বাজারে সিসি ক্যামেরা দেবো আমরা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার যে দায়িত্বশীল কথা সেটি শুনে অবশ্যই আপনি দায়িত্বশীল এবং দায়িত্ব গ্রহণ করবেন ব্যবসায়ীদের সুবিধার্থে, সেই আশা আপনি ব্যক্ত করলেন। ধন্যবাদ আপনাকে।